বাদ এশা থেকে না তখন পর্যন্ত বিভিন্ন হাক্কানি আলেম উলামা গণেরা ওয়াজ নসিহত করলেন। আমার আগে নাত পাক তেলাওয়াত করলেন। আমার দাদা পীরের মাদ্রাসা ফুরফুরা শরীফ ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় ভাই পড়াশোনা করছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ কালিমুল্লাহ সাকিব। দোয়া করবেন আল্লাহ পাক দাদা পীরের সিলসিলার খাদেম হিসাবে, ইসলামের মুজাহিদ হিসাবে আল্লাহ পাক কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তিনার আগে ওয়াজ নসিহত করলেন আমার ফুফুতো ভাই, শুধু হরিণখোলা থেকে তাশরীফ এনেছেন, তিনি ওয়াজ নসিহত করলেন। তিনার আগে আর উলামা হযরতের ওয়াজ নসিহত করেছেন এবং আপনার মহল্লার নেতা, মহল্লার পথ প্রদর্শক, মহল্লার সরদার, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম আমার ইমাম সাহেব ভাই তিনি ওয়াজ নসিহত করেছেন। আমি অদম গুনাহগার দাদা পীরের রাখতে জিগার আপনাদের পীর ভাই শুধু ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সকলে মিলে বলেন খুশি। ঠিক বলছেন? কতজন অখুশি একটু আমার সঙ্গে হাত তোলেন তো। অখুশি ভাই যে আমি অখুশি বললাম, হাত তুলে তো খুশি বললে হবে না। মানে কতজন অখুশি হাত তুলে বলছে আমি খুশি, ফেসে গেছে তো কি করবে আর, বুঝতে পারলেন না? যাই হোক তাহলে এতক্ষণ ধরে কি আর শুনলেন এই ব্রেক ফেল অবস্থায় যে ও বুঝতে পারেন। কতজন খুশি একটু হাত তুলবেন? কতজন খুশি? মাশাআল্লাহ হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, গত বছরে আপনাদের খেদমতে এসেছিলাম আর আজকে আসলাম। গত বছরে যে পরিস্থিতি দেখেছিলাম আজ থেকে তার থেকে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছি। কি তাই তো নাকি গো? আমার তো মনে হয় এই গোবিন্দপুর সাহাপাড়ার লোকেদের সব ডিটেনশন ক্যাম্পেনে চলে গেছে নাকি গো? হ্যাঁ, আমার তো মনে হয় ফুল ফাঁকা, দেখেন না সব আটানা চারানা বারানা গুলো পড়ে আছে, 1 টাকা নেই। কি তাই তো? সব চারানা আটানা বারানা বসে আছে আর 1 টাকা গুলো গায়েব। আমার মনে হয় ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে গেছে নাকি গো? যে খারাপ মনে নেবেন না ভাই, আজকে বাস্তব বলছি। বিভিন্ন জায়গায় জলসায় যাইতো আর আজকে আপনাদের খেদমতে আসলাম। আজকে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে ঘুরছি আর খুব দুঃখের সাথে বলছি, আজকেও বলছি, আজকে আমরা মুসলমান লাঠি ঝাঁটা জুতো খাচ্ছি, আমরা মুসলমান লাঞ্ছিত অপমানিত পদদলিত হচ্ছি। কারণ কি জানেন? এই যে এসআইআর হচ্ছে না, কি হচ্ছে না? হয়নি এসআইআর হচ্ছে তো। আচ্ছা বলেন তো, এই এসআইআর এর নোটিশটা অন্য অন্য ধর্মের অন্য অন্য বর্ণের মানুষদের বেশি দিয়েছে না বেশি মোল্লাদের পাঠিয়েছে? কাদের? যে বেশি মোল্লাদের। কারণটা হচ্ছে একটাই, আমরা মুসলমান নীতি হারা হয়েছে, আদর্শ হারা হয়েছে। বাস্তব বলছি ভাই, আজকে লক্ষ্য করুন আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার মহল্লায় একতলা মসজিদ ছিল, এখনো হয়েছে 2 তলা মসজিদ। আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় মাদ্রাসা ছিল একতলা, এখনো হয়েছে 2 তলা। আপনাদের প্রত্যেকের বাড়ি থেকে একের অধিক একাধিক কুরআন পাক পড়ে আছে, প্রত্যেকের বাড়িতে একের অধিক একাধিক নামাজের পাটি আছে। কি আছে না নাই? আছে না নাই? আজকে লক্ষ্য করুন মসজিদগুলো একতলা থেকে 2 তলা হয়েছে, নামাজি নাই। মাদ্রাসাগুলো একতলা থেকে 2 তলা হয়েছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য মুসলমানদের আগমন নাই। আজকে আপনারা বলুন, বাড়িতে বাড়িতে একের অধিক একাধিক কুরআন পাক আছে, কুরআন পাক তেলাওয়াত করনে ওয়ালা নাই। বাড়িতে বাড়িতে একের অধিক একাধিক নামাজের পাটি আছে, নামাজি নাই। আজকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে জলসা মিলাদ মাহফিল হচ্ছে, শ্রোতা নাই। ঠিক না বেঠিক? আজকে আপনারা বলুন, নামাজ মসজিদ 2 তলা হয়েছে, নামাজি নাই, মসজিদের বদদোয়া আছে না নাই?
মাদ্রাসা দুতলা হয়েছে, কোরআনের শিক্ষা অর্জন করার জন্য ছাত্র নাই, তাহলে সেই মাদ্রাসার বদদুয়া আছে না নাই? আছে। তাহলে বাড়িতে বাড়িতে কোরআন পাক পড়ে আছে, তেলাওয়াত করনে ওয়ালা নাই। বাড়িতে বাড়িতে নামাজি আছে, আপনার নামাজের পার্টি আছে, নামাজি নাই। তাহলে আপনারা বলুন, এই কোরআন পাক, এই নামাজের পার্টির বদদুয়া আছে না নাই? আছে। তাহলে আজকে আপনারা বলুন, আপনারা পাড়ায় জলসা বেড়েছে, মিলাদ বেড়েছে, মাহফিল বেড়েছে, সবরসানি বেড়েছে, আজকে আপনারা বলুন জান্নাতের বাগানের শ্রোতা নাই, তাহলে এই জান্নাতের বাগানের বদদুয়া আছে না নাই? আছে। আজকে আপনারা ভাবুন যে আজ আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাইপো, আপনাদেরই ভাতিজা আজকে দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, খাটাখাটনি করে, মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙে আজ আল্লাহ পাককে খুশি করার জন্য, রসুল পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে পাবার জন্য, রসুলকে পাবার জন্য, শরিয়াতের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, খাটাখাটনি করে আজ হাজার হাজার টাকা খরচা করে জান্নাতের বাগান কায়েম করেছে। এখানে মুসলমানদের আগমন আছে? বলেন নাই। তাহলে এবারে আপনারা বলুন, এ বদদুয়া আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না হয়নি? জোরে বলেন, কবুল হচ্ছে? আমার তো মনে হয় কবুল হয়ে গেছে। আজকে জারি কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন রকম ভাবে শায়েস্তা করার পরিকল্পনা করেছে। আমার মনে হয় এটা আল্লাহ পাকের গজব, এটা আল্লাহ পাকের অভিশাপ। না হলে আজকে আমরা মুসলমান মানুষের কাছে কাছে লাঠি ঝাঁটা জুতো খেয়ে বেড়াতাম না। বাস্তব বলছে, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার উঠা বসা কোথায় হবে? মসজিদে। আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? কুরআন পাকের সাথে, নামাজের পার্টির সাথে। আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিমদের সাথে। আমার আপনার সম্পর্ক হবে কার সাথে? হাক্কানি হাফেজদের সাথে, হাক্কানি আলেম উলামাদের সাথে। কিন্তু আজ আমি আপনি মসজিদ ছাড়লাম, মাদ্রাসা ছাড়লাম, কোরআনের সোহবত ছাড়লাম, আলেম উলামাদের সোহবত ছেড়ে দিয়ে আজকে আমার আপনার উঠা বসা চলা ফিরা সব কিছু হচ্ছে কাদের সাথে? যারা ইসলামকে মিটাতে চায়, শরিয়াতকে মিটাতে চায়, কোরআনকে মিটাতে চায়, মুসলিম সমাজকে মিটাতে চায়, সেই কাফের মুশরিক বেঈমান বেদিনদের সাথে আমার আপনার আত্মীয়তা, আমার আপনার সম্পর্ক, আমার আপনার উঠা বসা ঠিক না বেঠে? আজকে আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করার জন্য নানান রকম ভাবে আল্লাহ পাক ছোট 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 গজব দিচ্ছেন। বান্দা, তোরা যখন আমি আল্লাহ ভোলা হয়ে যাবি, রাসূল ভোলা হয়ে যাবি, শরিয়াত ভোলা হয়ে যাবি, ইসলাম ভোলা হয়ে যাবি, শরিয়াতের বিধান ভোলা হয়ে যাবি, আমি আল্লাহ পাক তোদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ পাক ছোট 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 গজব দেবো। কারণ গরমের সময় আপনারা অনেকে বাচ্চাদের নিয়ে সন্ধ্যার সময় ছাদে হাওয়া খেতে যান, কি জান না? জানতো নাকি গো? জান। যখন আপনার বাচ্চা 7 বছর 8 বছর বয়স খেলাধুলা করতে করতে ছাদের ধারে চলে যায়, তখন বাপেরা কি করে গো? রাগ করে না? রাগ করে, এই কোথায় যাচ্ছিস? হাঁকার মারলো, সরে আসলো। আবার খেলতে খেলতে বাচ্চা যখন আবার ছাদের ধারে চলে যাবে, আবার কি করবে ভাই? হাঁকার মেরে বলবে কান ফেটিয়ে ফেলবো। কি ঠিক না বেঠিক গো? আবার বাচ্চা সরে আসে, আবার বাপ দেখছে যে বেটা খেলতে খেলতে আবার ছাদের ধারে চলে গেছে, তখন বাপ কি করবে? কানটা মুলে দিয়ে ঠাস করে চর মেরে বলে চল, তোদের হাওয়া খেতে হবে না। ঠিক না বেঠিক? কারণ ভাই সাহেব, যখন আমি আপনি আল্লাহকে ছেড়েছি, রাসূল ছেড়েছি, শরিয়াতের আইন কানুন বিধান ছেড়ে দিয়ে, মসজিদ মাদ্রাসা ছেড়ে দিয়ে, কোরআনের সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে যখন ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের সঙ্গে উঠা বসা চলা ফিরা করতে আরম্ভ করলাম, দুনিয়া দুনিয়া করে বেড়াচ্ছি, আল্লাহ পাক আমাকে আপনাকে সতর্ক করার জন্য ঝড় তুফান সাইক্লোন দিলেন।
বান্দা পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক বলেন বান্দা তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক শিলাবৃষ্টি দেবো। তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ ভূমিকম্প দেবো। তাতেও পরিবর্তন না হোস, আমি আল্লাহ পাক মহামারী দেবো। কি দেবেন? মহামারী। এই যে করোনা কাল পার হয়েছে, এটা গজব না রহমত গো? জোরে বলে গজব। আল্লাহ পাক মহামারী দিলেন, বান্দা পরিবর্তন হচ্ছে না। আল্লাহ পাক বললেন বান্দা তোরা যখন পরিবর্তন হবি না, আমি আল্লাহ পাক ওই সময় জালিম বাদশাকে পাঠিয়ে তোদেরকে শায়েস্তা করব। ভালো করে বুঝবেন। আজকে আপনারা বলেন তো, সারা ভারতের মুসলমান যে কেন্দ্রে বসে আছে, এর জন্য দোয়া চাই না বদদোয়া করে গো? জোরে বলেন না। কবুল হয়? কবুল হচ্ছে কি না? আল্লাহ পাক দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বদদোয়া কবুল করবেন না। এক নাম্বার, আল্লাহ পাক যিনাদের পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা সহ নবী পয়গম্বরদের বিরুদ্ধে বদদোয়া করবেন, আল্লাহ পাক বদদোয়া কবুল করবেন না। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক যিনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছেন জালিমদের, সেই জালিমদের বিরুদ্ধে বদদোয়া করলে আল্লাহ পাকের দরবারে কবুল হবে? এই জোরে বলেন না। হবে? হবে না। কারণ ইবলিস শয়তানের জন্য প্রত্যেকটা নবী পয়গম্বর বদদোয়া করেছেন। কি করেননি? করেছেন। ইবলিস শয়তান কবে মরে যেত? কি ঠিক না বেঠিক গো? তবে এই দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে না। আমার তো মনে হয় কেন্দ্রে যে আছে এই জালিম না হলে একের পর এক ইসলামের উপরে, শরিয়াতের উপরে, কোরআনের উপরে আজকে হামলা করতে পারে। এই জোরে বলেন না। আজকে আমরা মুসলমান, আমাদের উপরে একের পর এক হামলা করতে পারে? এই জোরে বলেন পারে না। আমার তো মনে হয় আল্লাহ পাকে পাওয়ার দিয়েছেন জালিম হিসাবে, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আমাকে আপনাকে শায়েস্তা করার জন্য। কি ঠিক না বেঠে? তাই সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে। আসুন আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, রাজি করার জন্য অল্প সময়, সীমিত সময়ের জন্য এই পাক মাহফিলে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। কারণ ভাই আজকে মনে হয় ঠান্ডাটা একটু বেড়ে গেছে, তাই তো নাকি? ঠান্ডাটা বেড়ে গেছে বলি আজকে জান্নাতের বাগানের এই অবস্থা। তবে খারাপ মনে নেবেন না, বেশি কষ্ট দেবো না। যদি এই রকমই হালত থাকে তাহলে সীমিত সময়ের মধ্যে আমি দোয়া করে দেবো। আমি সময় দিলাম 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট সময় দিলাম। যদি এর থেকে একটু বাড়ে তাহলে আলোচনা আগিয়ে নিয়ে যাব, আর যদি না বাড়ে তাহলে এই কজনকে নিয়ে দোয়া করে দেবো। তবে তাবারক রেডি আছে তো? কমিটি ভাইরা সব গেল কোথা? কমিটির ছেলেরা কই? ও তাবারকের ওখানে। যাক মাশাআল্লাহ, তাবারক রেডি করেন। 30 মিনিট সময় দিলাম। যদি কিছু জান্নাতের বাগানে জান্নাতি বাড়ে তাহলে আলোচনা করব, আর না হলে 30 মিনিট পরেই ইতি টানবে ইনশাআল্লাহ। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل
نفس ذائقة الموت قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على রানী চল যাও দুধ জানিস আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की गम है तुम्हारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद मोहम्मद की गम है तुम्हारा मोहम्मद जो आँखों में थे कब तक रखेगा ए बनदागा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला ওই বক্সগুলো ওইদিকে ঘুরিয়ে দাও তো হালকা ঘুরিয়ে দাও আর ওইটাকে ঘুরিয়ে দাও মাওলানা पैगंबरों का रोजागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रोजागा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देंगे खुदाया पैगंबरों का रोजा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना हसबी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বে ঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে আরামের বিছানা হারাম করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন কিসের স্বার্থে বলতে পারেন একটা স্বার্থ আছে তো আপনাদের স্বার্থটা কি আখেরি দোয়া শেষ মুনাজাতের পরে মাশাআল্লাহ সুন্দর তাবারুকের ব্যবস্থা আছে এই তাবারুকের স্বার্থে তাহলে স্বার্থটা হচ্ছে এটাই আমরা গুনাহগার পদে পদে কদমে কদমে লাফজে লাফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি তাই আজ রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন নিজেদের সারা জীবনে জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে সকলে মিলে বলেন পারবে না তা সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ
মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোকাল্লা থেকে আগত আমার দিন দরুদ ইসলাম দরুদি নামাজি মুসল্লি নেককার ফরিজগার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানা আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহির পাগল ভক্ত মুরিদ মুতাকিদিন গণেরা আমার বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানে মাহফিল আমার গোবিন্দপুর সাহাপাড়া গ্রামবাসী নেককার ফরিজগার দিন দরুদ ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদিম বিশেষ করে আমার নওজওয়ান তরুণ যুবক ভাইদের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের নয় এবছরও তারা জাওয়ানে ইসাল সওয়াব ঈদ মিলাদুন নবী বিলাদা শরীফ বিশ্ব নবী দিবস আসাসুল খাস ইসাল সওয়াব সবর সানির মাহফিল আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে আরেকটা শুকরিয়া আদা করি জগত আজ আপনারা প্রত্যেকে ধন্য বাস্তব বলছে আজ আপনারা প্রত্যেকে ধন্য আপনার মা বাপেরা ধন্য যে আজ আপনাদের মতো সন্তানদের গর্ভে ধারণ করেছিলেন গর্ভে ধারণ করেছেন আপনাদের মতো সন্তানদের কারণ আজ আপনারা বা দেশা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কম বেশি দুটো প্রায় পার হয়ে গেছে 2:40 পর্যন্ত নাগারে এক টানা জান্নাতের বাগানে বসে আছেন একের পর এক আপনার পাশ থেকে উঠে 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 কোন বাপেরা ভাইয়েরা ঘরে গিয়ে আরামে শুয়ে পড়েছে চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছে আজ আপনারা সকলে আরামের বিছানা হারাম করে আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহ পাককে খুশি করার জন্য রাসূলকে খুশি করার জন্য আল্লাহ পাককে পাওয়ার জন্য রাসূলকে পাওয়ার জন্য শরিয়তের আইন কানুন বিধান বুঝে নেওয়ার স্বার্থে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে ঠান্ডাকে পরোয়া না করে এসে বসে আছেন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন তবে আগে ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন কি তাই তো নাকি গো ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন তবে আজকে নিয়ে আপনার এই গ্রামে বেশ কয়েকবার জলসা করেছি কি ঠিক না বেটি তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে অনুমতি নিই কিছু বলার জন্য আর অনুমতি দিলে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইবো আপনাদের সকলের কাছে আপনারা বলুন কেমন ওয়াজ করব তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে আপনারা যেমন বলবেন আমি শাফেরি সিদ্দিকী আমি তেমন ওয়াজ করব
তবে একটা কথা বলি, আমি শাফিঈ সিদ্দিকী তেলা মাথায় তেল দিয়ে ওয়াজ করতে পারি না, কথা বলতে পারি না, তেলা মাথায় তেল দিয়ে নসিহত করতে পারি না। যখন যেমন তখন তেমন, আপনার কাছে আপনার মতো, ইনার কাছে ইনার মতো, সাপের গালে চুমা, ব্যাঙের গালে দি চুমা, এভাবে আমি শাফিঈ সিদ্দিকী চলাফেরা করতে পারি না। আমি মনে করি যখন যেমন তখন তেমন, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা দিয়ে চলাফেরা করাটা আমি শাফিঈ আমার জন্য হারাম। শুধু আমার জন্য বলে না, আজকের দিনে বর্তমান দিনে আমি মনে করি শুধু হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা বলে নয়, শুধু পশ্চিম বাংলা বলে নয়, আজকের দিনে বর্তমান দিনে টোটাল ভারতের মাটিতে যত আলেম, মাওলানা, মুফতি, মুকাদ্দেস, মুফাসসির, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, পীর সাহেব, পীরজাদা আছে, সকলের জন্য তেলা মাথায় তেল দিয়ে চলাফেরা করা, যখন যেমন তখন তেমন ভাবে চলাফেরা করা, সাপের গালে চুমা, ব্যাঙের গালে চুমা, আপনার কাছে আপনার মতো, আমার কাছে আমার মতো, এভাবে উঠা বসা করাটা আমি মনে করি সকলের জন্য হারাম। ভালো করে বুঝবে। আজকে ঘটেনি কিন্তু অন্য অন্য জায়গায় ঘটে। বিভিন্ন জলসায় গেলাম, এলাকার কিছু আমার আব্বা জানার এসে হাজির। বাবাজি কি হয়েছে চাচা? বাবা আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে, বেরোজগার বেড়ে গেছে, মদখোর বেড়ে গেছে, গাঁজাখোর, তারিখোর, সুদখোর বেড়ে গেছে, লটারিখোর, জুয়াখোর বেড়ে গেছে, মহিলা সমিতি মুসলমানের বাড়িতে বাড়িতে বেড়ে গেছে, গ্রুপ লোন বেড়ে গেছে, মুসলমানের বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিয়ে পনের টাকা নেওয়া দেওয়া হতো, এখন আবার গান বাজনা চলছে, তাতেও তারা শান্তি পায় না। এখন নির্লজ্জ বিহায়া উলঙ্গ মহিলাদের নিয়ে নাচানাচি দাপাদাপি করিয়ে বিয়ে দিচ্ছে। মুসলমানের মধ্যে একতা ঐক্য নাই। ভাই ওয়াজ করছে, বললাম, ভাই কিছু বলল না। এই দিক থেকে দিতে পারতো তো, ওদিকে দিলে ভাই কিছু বলল না। আপনি উঠছেন, আপনি একটু বলবেন, বিরাট দায়িত্ব দিয়েছে, ঠিক না বেঠিক? বিরাট দায়িত্ব, এমন একটা দায়িত্ব দিয়েছে, যদি পালন করি পেটে ভাত জুটবে। বলেন না, পেটে ভাত জুটবে? কথা বলছে না। যদি বেনামাজি, বেরোজগার, মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, লটারিখোর, জুয়াখোর, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, গান বাজনা এসবের বিরুদ্ধে বলি, তাহলে পেটে ভাত জুটবে? এই জোরে বলেন না, জুটবে না। কারণ এমনিতেই তো ভাই এই গত বছরে কথা বলছি, গত 1.5 বছরে একটা না দুটো না, একটু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তো, একটু অন্যায় দেখলে রাস্তায় নেমে পড়ি তো, 128 খানা জলসা আমার ক্যান্সেল করিয়েছে। আমার বাড়ির ভাইরা আমাকে বলে, আমার চাচারা বলে, কোচি কি দরকার আছে রাস্তায় নেমে প্রতিবাদ করা, আন্দোলন করা, প্রতিবাদ করা, ওদের বিরুদ্ধে কথা বলা? চুপ করে যাও না, ধ্বংসগুলো তো নষ্ট হচ্ছে, বরবাদ হচ্ছে। আমি বলি, চাচা ভাই খারাপ মনে নেবেন না, সহ্য করতে পারি না। কারণ সোনা আর সোনা লুহা দুজনে কথা হচ্ছে। সোনা বলছে, এই লুহা। লোহা বলে, কি হয়েছে বল? বলছে, ভাই তোর জাত ভাই যখন আমাকে ঠকাস ঠকাস করে ঠ্যাঙাই, পিটাই, আমি তো তোর মতো চিৎকার করি না। কি ঠিক না বেঠিক? লোহার হাতুড়ি যখন সোনাকে ঠ্যাঙাই, যখন পিটিয়ে পিটিয়ে পাতলা করে বা লম্বা করে, সোনা চিৎকার করে? আওয়াজ করে? আওয়াজ করে না। সোনা বলছে, আমি তো চিৎকার করি না। আর তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? যখন তোর জাত ভাই তোকে মারে, তুই বিকট ঠকং ঠকং করে আওয়াজ করিস কেন রা? কে বলছে? সোনা। তখন লোহা বলছে, ভাই সোনা তুই বুঝবি না, তুই বুঝবি না, তোর জাত ভাই তোকে ঠ্যাঙাই না, তোর জাত ভাই তোকে পিটাই না। আমার জাত ভাই, আমার কওমের ভাই, আমার কলেমার ভাই, আমার বংশধর আমাকে পিটায়, আমার অন্য কোনো জায়গায় লাগে না, বুকে লাগে, যার কারণে আমি সোনা থাকতে পারি না, বিকট আওয়াজ করি।
বাস্তব বলছি ভাই, যখন আমার জাত ভাই, আমার কলেমার ভাই, আমার মুসলমান ভাইদের, কোন হিন্দু নয়, কোন খ্রিস্টান নয়, কোন শিখ না, কোন পারসি না, কোন পাদ্রী না, আমার জাত ভাই, আমার কওমের ভাই, আমার কলেমার ভাই, আমার নামাজি ভাই, আমার মুসলমান ভাই, ওই চোর চুট্টা চিটিংবাজ টাকাবাজদের জন্য, ওই কাফের মুশরিক বেঈমান বেদিনদের জন্য যখন আমার জাত ভাইকে আঘাত করে আমার বুকে ব্যথা লাগে, থাকতে পারি না, রাস্তায় নেমে বিরুদ্ধে প্রতিবাদ করি। বুঝতে পেরেছেন? রাস্তায় নেমে পড়ি, থাকতে পারি না। ভাই, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 128 খানা জলসা আমার 1.5 বছরে ক্যান্সেল হয়েছে। তাহলে আপনারা বলেন, এই দায়িত্ব পালন করতে গেলে আর এটা ভাত জুটবে? এ ব্যাটারা মনে করেছে, এরা মনে করেছে যে ভাইজানকে জলসা ক্যান্সেল করে দিলে না খেতে পেয়ে মরে যাবে, আর আমাদের কাছে মাথা গুঁজে দেবে, বিক্রি করে দেবে, তাই তো নাকি? ভাই, না খেতে পেয়ে মরে যাব, তবুও অন্যায়ের কাছে মাথা বিক্রি করব না। ভালো করে বুঝবেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ ওদের দ্বারাই 1 টাকাটাই আল্লাহ 2টো করে দেয়। রুজির মালিককে আল্লাহ 1 টাকা কাটে, আল্লাহ 2টো করে দান করে। তাই তো জলসা নিচ্ছি না। শুক্রবারে গিয়ে দেখবেন আমার পাশে, রবিবারে দেখবেন, রবিবারে ঘর থেকে বেরোয় না। এমনি সময় বেলা 2:30, 3টে, 3:30, 4টের পরে ঘর থেকে বেরোয়। আর শুক্রবারে যদিও বা একটু বেরোই, জুম্মার আগে নামাজ পড়ে দলিজে বসি, দাওয়াত দিতে আসছে, পর্তা হলে নি, কাছাকাছি হলে নি, আর না হলে বলে ফাঁকা নেই যা। আর একটার বেশি 2টো জলসা নিচ্ছি না। এরা তো চাপে পুরো আমাকে দাওয়াত দিয়েছে। বুঝতে পেরেছি? ছেলে ঠুলে আমাকে দাওয়াত দিয়েছে। যাই হোক ভাই সাহেব, তাহলে আপনারা বলেন, তাহলে এর বিরুদ্ধে বলতে গেলে মদখোর, গাঁজাখোর, তারিখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, বেরোজগার, এদের বিরুদ্ধে বলতে গেলে এদের রাগ হবে না? হবে না? হবে। রাত দাওয়াত দেবে না? তো রাতে কে জান্নাতে গেলে কে জাহান্নামে গেলে দেখার দরকার নাই। আমার হালুয়া রুটি হলেই হলো কি, ঠিক না বেঠিক গো? একদম তেলে মাথায় তেল দিয়ে বাবারে মারে করে চলে গেলাম, একদম বান্ডিল থুতু দিয়ে গুনে নিয়ে চলে গেলাম। তাহলে আপনারা বলেন, ওই টাকাটা খাওয়া আমার জন্য হালাল হবে না হারাম? জোরে বলেন। আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি ইমাম, আমি মুয়াজ্জিম, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা মদ খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, মুসলমানের বাচ্চা গাঁজা খেয়ে মাতলামি করতে করতে বাড়িতে আসছে, মুসলমানের বাচ্চা ইসলামের জন্য না, শরীয়তের জন্য না, কোরআনের জন্য না, মুসলমানের জন্য না, আল্লাহর রাসূলের মান সম্মান ইজ্জত রক্ষার জন্য না, ওই বেঈমান বেদিনদের জন্য, কাফের মুশরিকদের জন্য মুসলমানের বাচ্চা হয়ে আরেক মুসলমানের ঘর ভেঙে দিল, মুসলমানের বাচ্চা আরেক মুসলমানের বেঈমানদের জন্য দোকানে আগুন লাগিয়ে দিল, মুসলমানের বাচ্চা বেঈমান বেদিনদের জন্য আরেক মুসলমানের মাথা ফাটালো, হাত ভাঙলো, ঠ্যাং ভেঙে ঘর থেকে তাড়িয়ে দিল, এক ঘরে করে দিল। আমার চোখের সামনে মুসলমানের বাচ্চা বাপ মাকে খেতে দেয় না, বাপ মার উপরে অত্যাচার জুলুম নির্যাতন করে। আমার চোখের সামনে মুসলমানের ছেলে মেয়েদের বাড়িতে বাড়িতে গান বাজনা করছে। প্রতিবাদ করা যাবে না, কারণ প্রতিবাদ করতে গেলে চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, মুয়াজ্জিমি চলে যাবে। প্রতিবাদ করতে গেলে জলসা ক্যান্সেল হয়ে যাবে। অতএব কে জান্নাতে গেল, কে জাহান্নামে গেল, কে মার খেলো, কে বাঁচলো, কে কাকে তাড়িয়ে দিল, কাকে রেখে দিল, দেখার দরকার নাই। ভালো করি মাকতেল তুমি আমার পর একদম বাবারে মারে করে তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম, থুতু দিয়ে বান্ডেল গুলে। তাহলে আপনারা বলেন, টাকাটা আমার জন্য খাওয়া কি হবে? সকলে মিলে বলেন না, হারাম। তাই ভাবি ভাই, নামাজির ঘরে বেনামাজি বাচ্চা হচ্ছে কিভাবে? নামাজির ঘরে বেনামাজি হয় কিভাবে?
রোজাদারের বাড়িতে বেরুজদার হয় কিভাবে, আলিমের ঘরে জালিম বাচ্চা পয়দা হয় কিভাবে। খারাপ মনে নেবেন না, আমি যা বলি সামনাসামনি বলি, কাউকে ভয় করে কথা বলি না। আজকে লক্ষ্য করুন না, আজকে লক্ষ্য করুন, কারণ একটাই, সামনে খানা হাতা গুটিয়ে কবজি ডুবিয়ে হর হর করে হলারে ঢুকিয়ে দিলাম। পাক কি না পাক, জায়েজ কি না জায়েজ, হারাম হালাল যাচাই করলাম না, হলারে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম। চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, মুখ থাকতে বোবা হয়ে হলারে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম। তাহলে আপনারা বলেন সেই বাচ্চাগুলো কেমন বাচ্চা হবে? বলেন, যারক সন্তান, স্ত্রী গর্ভে যে বাচ্চাগুলো আসবে কেমন বাচ্চা ওই অবস্থায়? যারক সন্তান। তাহলে ওই বেটা বড় হয়ে নামাজি হবে, রোজাদার হবে, ইমানদার হবে, মুসলমান মুসলমানের পক্ষে থাকবে? থাকবে না। তা সেজন্য ভাই জানতে চাইছি, আপনারা বলেন কেমন ওয়াজ করব, তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? আপনারা বলেন কেমন, তেলা মাথায় তেল দেবো না শুকনো মাথায় দেবো? কি কথা বলে না, হ্যাঁ? শুকনো মাথায়, ঠিক বলছেন। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠেলা আছে, সহ্য করতে পারবেন তো? হ্যাঁ পারবেন তো? ঠিক বলছেন। কারণ শুকনো মাথায় তেল দিলে ভাই জ্বালা আছে, তেল বেশি লাগবে, আর মাথায় দিয়ে মল চালে মাথাতেও লাগবে। আমি এখনো কিন্তু ভাই ওষুধের ডাব্বার মুখ খুলিনি, সবাই ব্যাগের চেন খুলেছি, এখনো বাকি আছে। তাহলে ডাব্বা করলে কি হয় বুঝতে পেরেছেন? সহ্য করতে পারবেন তো? ঠিক বলছেন ভাই। অনুমতি দিলেন আলোচনা করব। বলেন তো, আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? বলেন হচ্ছে। এর জন্য দায়ী কারা? আমি আপনি মুসলমান, আমার আপনার একতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? বলেন হচ্ছে। এর জন্য দায়ী কারা? আজকে বলেন তো, মুসলমানের বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্ক, এ পাড়ার মুসলমান ওই পাড়ার মুসলমানের সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে না হয়নি? বলেন হচ্ছে। এর জন্য দায়ী কারা? সকলে মিলে বলেন না, এর জন্য দায়ী কারা? কি কথা বলে না, হ্যাঁ? আপনারা সকলে মিলে বলেন না। আপনারা ভুল বললেন না, না, এর জন্য আপনারা দায়ী নয়। আর সমাজে কত লাঞ্ছিত হবেন আপনারা, আপনারা সাধারণ মানুষ, এর জন্য দায়ী আপনারা নয়। বাস্তব বলছি, আমাদের ঈমান আমল আকীদা রক্ষা করা কঠিন হচ্ছে। মুসলমান মুসলমানের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক রক্ষা করা কঠিন হচ্ছে। এর জন্য দায়ী আপনারা নয়। সমাজে আর কত ছোট হবেন আপনারা, আর কত লাথি ঝাঁটা জুতো খাবেন আপনারা, কত লাঞ্ছিত অপমানিত হবেন আপনারা। অনেক হয়েছেন, আর নয়। এর জন্য দায়ী আপনারা নয়, বাস্তব বলছি। এর জন্য দায়ী আমাদের সমাজের দুই শ্রেণীর মুনাফিক। কয় শ্রেণী? জোরে বলেন না। দুই শ্রেণীর মুনাফিক ভাই অনেক হয়েছে। এসআইআর চলছে না? এসআইআর চলছে তো। ফাইনাল লিস্ট কবে বেরোবে? হ্যাঁ, 28 তারিখ। 14 তারিখে ডেট ছিল, চেঞ্জ করেছে। জানি না আমার কথা বক্তব্য আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনেছেন কি জানি না, তবে বলি এর জন্য দায়ী আপনারা নয়। কারণ ভাই সাধারণ মানুষ ফুরফুরা শরীফে আসছে, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি, জামা ছিঁড়ে গেছে। চাচা কি হয়েছে, কাঁদছেন কেন? বাবা ঘর থেকে বেরিয়েছি, ট্রেনে উঠলাম সিট পেলাম, বাসে উঠলাম সিট পেলাম, আসছে কি সুন্দর। হঠাৎ করে একদল যুবক ঠেলে উঠে আমাদেরকে বলে এ জিহাদি। মুসলমানদের বলে না, বলে বলছে না, বলছে না, এ জিহাদি, এ বাঙ্গাল, এ মায়ানমারি, এ লাদেন, কি বলছে না, বলেনি?
এ লুঙ্গি বাহিনী বলছে না বলেনি, আমাদের ক্রিটিসাইজ করে আমাদের সিট থেকে তুলে দিল, দিয়ে লাস্টে রড ধরে ঝুলে ঝুলে আসছি। হঠাৎ করে যুবকগুলো আমার কাছে এসে আমাকে চারিদিকে শরীরে খোঁচা মারে আর দাঁড়িতে হাত বুলিয়ে বলে, এ চাচা অমুকের নামে স্লোগান দে। নামটা আর বলছে না, অমুকের নামে স্লোগান দে। স্লোগান দিইনি বলে আমাকে মারধর করেছে, লাঠি কিল ঘুষি চর মেরেছে, ট্রেন থেকে ফেলে দিবার হুমকি দিয়েছে, জানে মারার চেষ্টা করেছিল, গরুর গোশত খেয়েছে বলে কচু কাটা করে শহীদ করেছে, বাড়িতে গরুর গোশত ফ্রিজে রেখেছে বলে বুলডোজার দিয়ে বাড়িগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। ঠিক না বেটি? আজকে এরা বলে আমরা 1 নাম্বার নাগরিক এ দেশের, তোরা বাঙ্গাল। কি বলে না বলে না? আজকে দেখেননি আমার রাজ্যের ওই বিজেপির সব মাথা মুটা পেট মুটা নেতাগুলো বলছে যে এসআইআর এ মোল্লাদের নাম এত কোটি বাদ পড়ে যাবে, এত কোটি বাদ পড়ে যাবে। কি বলছে না বলেন ভাই? মোল্লাদের নাম বাদ পড়ে গেছে? এই জোরে বলেন না, বাদ পড়ে গেছে? যায়নি, তবে হ্যাঁ যাবে। যায়নি, যাবে, বাস্তব বলছি যাবে। যখন খসড়া তালিকা বেরিয়েছে না, এদের মাথায় হাত। যখন খসড়া তালিকা বেরোলো এদের মাথায় হাত। সব মোল্লা রয়ে গেছে, ওরা নিজেরাই বাদ। ঠিক নেবে? ঠিক গো। 1 সপ্তাহ 10 দিন বেটারা বুবা হয়ে গিয়েছিল, কোনো কথা বলেনি, চুপ হয়ে গিয়েছিল। মানুষ জনগণ ওদের মুখে জুতো মারতে আরম্ভ করেছিল। লাস্টে একটা ফোন দিয়ে আটলো, মোল্লাদের সব তো নাম রয়ে গেল, আমরা বাদ। কি হবে? মোল্লাদের নোটিশ পাঠা। এরা 4টে 5টা 6টা 7টা কোচি করলো কি করে? ঠিক না বেটি? ভালো করে বুঝবেন এদের এতগুলো কোচি কেন? নোটিশ পাঠা, ব্যাস নাম ভুল, নোটিশ পাঠা। ভালো করে বুঝবেন। দেবিয়ান সিদ্দিকী ওরা হিজড়েকে দিয়ে সংশোধন করছে। কাকে দিয়ে? হিজড়ে। যদি হিজড়েকে বলা হয় ভাই কোনটা ছেলে আর কোনটা মেয়ে বাঁচো, বাঁচতে পারবে? এই জোরে বলেন না, পারবে? পারবে না। ওই একটা হিজড়ে অ্যাপস, এআই, কি বললাম? এআই, আমি নাম দিচ্ছি হিজড়ে। ওকে দিয়েছে মানে বাংলা থেকে ইংলিশ কর। বাংলায় আছে দেবিয়ান সিদ্দিকী, ওই হিজড়ে অ্যাপস করে যে টেলিফোন সিদ্দিকী। ভালো করে বুঝবেন। নাম আছে বাংলায় শুকুর আলী, ওই ইংলিশে করতে গিয়ে কুকুর আলী করে ফেলেছে। আমার নাম ভাই সাফারি সিদ্দিকী, আর ইংলিশে করতে গেছে সাফারি সিদ্দিকী। বুঝতে পেরেছেন ভাই? তাহলে ভুল করছে বেটারা, আর হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে আমাদের কাছে। কি ঠিক নেবে? ঠিক গো। তবে আমি আরো বলেছিলাম, জানি না আপনারা শুনেছেন কি না, যে মোল্লার বেটারা 8টা 10টা কোচি করবে না, দিকে তোরা করবে। কারণ ইরা বিয়ে করে 17 বছর 18 বছর 19 বছর 21 বছর বয়সে। এদের করছে প্রতি বছরে বেরোবে না, তো কি তোদের বেরোবে? তোরা তো বিয়ে করিস 36 বছর বয়সে, 37 বছর বয়সে, 38 বছর বয়সে, যখন তোদের কোমরটা চলে গেছে শ্মশানে, বুক পর্যন্ত শ্মশানে ঢুকে গেছিস, তখন যদি বিয়ে করে কটা বাচ্চা হবে? এই জোরে বলেন না। একটা টেনে তুলে যদি 2টো বেরোয়, তাও আবার সেই হাত বেঁকা, মুখ বেঁকা, কোমর বেঁকা। ঠিক নেবে? ঠিক। হ্যাঁ কি না বলেন? খারাপ মনে নেবেন না ভাই, বুঝার চেষ্টা করেন ভাই সাহেব। তবে নতুন কথা বলছি, নতুন কথা বলছি। ওরা টার্গেট নিয়েছে পশ্চিম বাংলা থেকে প্রত্যেকটা বুথে বুথে 20 থেকে 30% এ দেশের নাগরিকদের জোরপূর্বক নাম বাদ দেবে, ক্যান্সেল করবে। এর বিরুদ্ধে সোচ্চার হন, সোচ্চার হন। আজকে ও বেটারা বলে ওরা নাকি 1 নাম্বার নাগরিক আর আমরা 2 নাম্বার। কি তাই তো নাকি গো? আমিও সানি আছি ইনশাআল্লাহ। 18 তারিখটা আসুক,
18 তারিখটা আসো, 29 তারিখ থেকে যে মুসলমান মার খেয়ে ঘরে আসবে, জামা ছিঁড়ে ঘরে আসবে, কানতে কানতে ঘরে আসবে, ওই স্লোগান দিয়ে মার খেয়ে ঘরে আসবে, আল্লাহর কসম খেয়ে বলছি জুতো খুলে মারবো, মারতে মারতে তাড়াবো। যা, যেমন মার খেয়েছিস মেরে আয়, জামা ছিঁড়ে ঘরে এসছিস জামা ছিঁড়ে আয়, চলে যা। ওরা যদি এ দেশের 1 নাম্বার নাগরিক হয়, আমরা মুসলমান আমরাও 1 নাম্বার নাগরিক, ঠিক না বেঠে? ওরা যদি আমাদের একটা হাত দেখায়, আমরা কটা দেখাবো? জোরে বলেন, 2টো। ওরা যদি আমাদের একটা পা দেখায়, আমরা 2টো দেখাবো, ঠিক না বেঠি? কারণ এই শিক্ষা ওদের কাছ থেকে আমরা পাচ্ছি, ঠিক না বেঠি? কারণ ইট মারলে তো পাটকেল খেতেই হবে, কি ঠিক না বেঠি? ভাই, এজন্য দায়ী, বাস্তব বলছি, আপনারা নয়। এজন্য দায়ী আমি হিন্দু সমাজকে করব না, বৌদ্ধ সমাজকে করব না, খ্রিস্টান, শিখ, পারসিকে করব না। আজকে আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঈমান, আমল, আকীদা ধ্বংস হচ্ছে। এর জন্য দায়ী আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের 2 শ্রেণীর মুনাফিকের বাচ্চারা। কারা? 2 শ্রেণীর মুনাফিক। বলতে পারেন এই মুনাফিক কারা? এই জোরে বলেন না, বলতে পারেন এই 2 শ্রেণীর মুনাফিক কারা? বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? জোরে বলেন, কারা? এই কথা বলে না। দোয়া করে দেবো নাকি? দোয়া করিয়ে দিই, কারণ এই তো অবস্থা, 30 পার হয়ে গেছে, 30 পার হয়ে গেছে। দোয়া করে দিই নাকি বলেন? এই তো কাকে নিয়ে ওয়াজ করবো বলেন? দোয়া করে দেবো ভাই? হ্যাঁ, তাহলে আপনারা দিকে জোশে থাকেন, তাহলে আমাকে তো বলতে ভালো লাগবে। ভাই বলেন, এই 2 মুনাফিক কারা? সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলতে পারেন? বলছে মুনাফিক 50% হয়েছে, আর অর্ধেকটা বাকি আছে। বলেন না? হ্যাঁ, ঠিক বলেছেন। সর্বপ্রথম জাহান্নামায় যাবে দাড়ি চাচাওয়ালা, প্যান্ট শার্ট পরাওয়ালা, কোট টাই পরাওয়ালা নয়, আপনাদের মতো সাধারণ মানুষ নয়। সর্বপ্রথম জাহান্নামায় যাবে আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নাম্বার কারা? বলতে পারেন? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন না ভাই? দ্বিতীয় নাম্বার সর্বপ্রথম জাহান্নামায় যাবে কোন হিন্দুর ঘরের সন্তান নয়, কোন বৌদ্ধ, কোন শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবির ঘরের সন্তান নয়। আমার আপনার পাড়ার, আমার আপনার গ্রামের, আমার আপনার বাড়ির নামধারী মুনাফিক মার্কা মুসলমান নেতারা সর্বপ্রথম জাহান্নামায় যাবে। কারা? এই জোরে বলেন। মুনাফিক মার্কা মুসলমান নেতারা। ভাই, খারাপ মনে নেবেন না, আমি এখানে কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি। আমি একমাত্র এসেছি শরিয়াতের কথা, ইসলামের কথা, আল্লাহ পাকের পক্ষে, রসুলের পক্ষে, ইসলামের পক্ষে, শরিয়াতের পক্ষে বলার জন্য এসেছি। আপনাদেরকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার। ভালো করে বুঝবেন। আজকে আমরা মুসলমান বিপদে আছি না নাই? আছি না নাই? বিপদে আছি ভাই, কারণ আমাদের চোখের সামনে বাবরি মসজিদকে শহীদ করে মন্দিরে পরিণত করা হয়েছে, ঠিক না বেটি? আমরা মুসলমান মুখ বুঝে সবর করেছি। ও বাবা, জ্ঞান পাপিতে হাত মারলো, আমরা মুসলমান মুখ বুঝে সবর করলাম। তারপরে 3 তালাক ভারতের জমিন থেকে ব্যান করে দিল, আমরা মুখ বুঝে সবর করলাম। ও বাবা, আইন পাশ করে, বিল পাশ করে আজকে ভারতের মাটি থেকে সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে জমি আল্লাহ পাকের নামে দান করেছিল, ওয়াকফে লিল্লাহ করেছিল, আজকে সেগুলোকে ছিনিয়ে নিয়েছে, ঠিক না বেটি?
আমরা বিপদে আছি না নাই? শুধু তাই নয়, এই মোল্লাদের তাড়াবে বলে কোমরে লাথি মেরে এখন নতুন করে এসআইআর হচ্ছে। আমরা বিপদে আছি, কি আছি না? কিন্তু ভাই, এই বিপদের সময় আব্দুল খালেক ভালো ছেলে, আব্দুর রহিম ভালো ছেলে, আব্দুল সাত্তার ভালো ছেলে, কিন্তু হলে কি হবে? একটু দুনিয়াবি লাইনে চলে গিয়ে একটু ঝান্ডা ধরে ইনকিলাব জিন্দাবাদ করে ফেলছে। ওইটু পাওয়ার চাইছে, ক্ষমতা চাইছে। ভালো ছেলে, আমরা এলাকার নামাজি, রোজাদার, ইমানদার, হাফেজ, কারি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা সকলে আমরা ভাবলাম যে আমরা যদি আব্দুল খালেকের পক্ষে, আব্দুল জব্বারের পক্ষে, আব্দুল সত্তারের পক্ষে আমাদের পাওয়ারটা দিয়ে দিই, বোতামটা টিপে দিই, তাহলে ও বেটা চেয়ারে বসে গদি পেয়ে, তাহলে ও বেটা আল্লাহ পাকের হয়ে কথা বলবে, রসুলের হয়ে কথা বলবে, ইসলামের হয়ে কথা বলবে, মুসলমানের পক্ষে কথা বলবে, মসজিদ মাদ্রাসাগুলোকে বাঁচাবার স্বার্থে কথা বলবে, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কথা বলবে, অসহায় গরিব মুসলমানের পক্ষে কথা বলবে। ঠিক না বেটা? কি না বলেন? কিন্তু ও বাবা, পাওয়ার পেয়ে, ক্ষমতা পেয়ে এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, আল্লাহ রাসূলের শান মান ইজ্জতকে রক্ষার জন্য না, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য না, মসজিদ মাদ্রাসার পক্ষে না, কোরআনের ইজ্জত রক্ষার জন্য না, এ বেটারা ওই চোর, চুট্টা, চিটিংবাজ, কাফের, মুশরিক, বেঈমান, বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, ওদেরকে বাঁচাবার জন্য, ওদের মুখে হাসি ফোটাবার জন্য মুসলমানে মোল্লায় মোল্লায় মারামারি, কাটাকাটি, হানাগানি, দ্বন্দ্ব লিপ্ত লাগিয়ে দিল। ঠিক না বেটা? দেখেন না, বাপ ধরেছে এক ঝান্ডা, বেটা আর এক ঝান্ডা, বাপ বেটায় মিল আছে। বলেন না, বাপ করে আইএসএফ, বেটা করে সিপিএম, বাপ বেটায় মিল আছে? বলেন, বড় ভাই তৃণমূল, ছোট ভাই কংগ্রেস, মিল আছে? বলেন, নেই? চাচা জেওপি, হুমায়ুন কবির আর ভাতিজা মিল আছে? বলেন না, মিল নেই। মারামারি, ফাটাফাটি, কাটাকাটি হচ্ছে। এই পাড়ায় এক ঝান্ডা চলে, ওই পাড়ায় আর এক ঝান্ডা চলে, এই পাড়ায় মুসলমান, ওই পাড়ায় মুসলমানের মিল আছে? জোরে বলেন। খারাপ লাগছে আপনাদের? ভাই সাহেব, খারাপ মনে নেবেন না, বুঝার চেষ্টা করেন। আজকে আমরা মুসলমান কতটা নিকৃষ্ট হয়ে গেছি, আমরা এতটাই নিকৃষ্ট হয়ে গেলাম যে আজ আমি আপনি মুসলমান বেঈমান বেদিনদের জন্য তারা ইসলামকে মিটাতে চাই, শরিয়তকে মিটাতে চাই, কুরআনকে মিটাতে চাই, মুসলিম সমাজকে মিটাতে চাই। আজকে তাদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে আমার জাতকে ধ্বংস করে দিয়ে, আমার কওমকে ধ্বংস করে দিয়ে আজকে মোল্লায় মোল্লায় মারামারি, দাঙ্গা, অশান্তিতে লিপ্ত করিয়ে দিলাম। ঠিক না বেটা? এই বেটারা সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় কারা যাবে? বলেন কারা? কাদের কথা বললেন? এই আমাদের মতো মোল্লা মৌলভীরা, মুনাফিক মার্কা আলেমরা সর্বপ্রথম জাহান্নামে যাবে। কয় বেটা? এই দুই বেটারা। ভালো করে বুঝবেন, প্রত্যেকের কাছে জোর হাত করে বলবো, এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসুন। এদের টার্গেট একটাই, এদের টার্গেট, লক্ষ্য, মিশন একটাই, মসজিদ জাহান্নামে যাক, মাদ্রাসা জাহান্নামে যাক, মুসলমান মার খাক, মুসলমান বাঁচুক, আমার দেখার দরকার নাই। কোন পাড়া থাকলো, কোন পাড়া গেল, আমার দেখার দরকার নাই। আমার পকেট পুঁজি হলেই হলো, আমার ভুলুবাতি হলেই হলো, আমার বান্ডিল হলেই হলো। ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে দ্বিতীয় নম্বর, সর্বপ্রথম জাহান্নামে যাবে আমাদের মতো মোল্লা মৌলবীরা। আজকে লক্ষ্য করুন না, আমাদের সমাজে একটা না, দুটো না, হাজারো গোষ্ঠী আছে। কি আছে না নাই? আছে না নাই? কিছু নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, বিড়ি বাবা, দরগা বাবা, কাটারিসা, নারার দল, ফকিরির দল, সব আছে না নেই? এতগুলো গোষ্ঠীর নাম বললাম, আছে না নাই? আচ্ছা, এদের নেতা কারা? এতগুলো গোষ্ঠীর নাম বললাম, এই দলের নেতৃত্ব কারা দেয়? গাঁজাখোরগুলো।
কারা দেয়? মদখোর। এই কথা বলে না, কারা? হ্যাঁ, এই আমাদের মতো মোল্লা মৌলবীরা। ভালো করে বুঝবেন, জাতি জাহান্নামে যাক, ধ্বংস হয়ে যাক, মসজিদ থাকুক কি মরুক, দেখার দরকার নাই। আমার ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমাদের গ্রুপ যেন ঠিক থাকে, আমাদের দল যেন ঠিক থাকে, আমাদের সংগঠন যেন ঠিক থাকে। ঠিক না বেটি? হচ্ছে না? হয়নি? আজকে দেখেন না, আপনার গ্রামে সব ফুরফুরা, হঠাৎ করে একটা নতুন দল বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে বাস অশান্তি করে আর একটা মসজিদ তৈরি হয়ে গেল। কি হচ্ছে না? হয়নি? হচ্ছে না? হয়নি? একটা পাড়া 50 ঘর মুসলমান, তার মধ্যে দুটো ভাগ হয়ে গেল 25-25 করে। আবার তার বিছখানে আর একটা ঢুকে গেল। কি ঠিক না বেটি? আবার আর একটা দল হয়ে গেল। কি হচ্ছে না? হয়নি? ভালো করে বুঝবেন, আজকে আমরা মুসলমান, আমাদের একতার দরকার ছিল, আমাদের ঐক্যের দরকার ছিল, ভ্রাতৃত্বের দরকার ছিল। কিন্তু আজ আমরা গ্রুপ দলকে বাঁচাবার জন্যই ব্যস্ত আছি। ঠিক না বেটি? কি না বলে? এই তো কদিন আগে আপনার হুগলি পুইনানে কি হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা আপনারা গিয়েছিলেন? কেউ জাননি? কে গিয়েছিলেন? হাত তোলানোর দরকার আছে, এটা প্রশ্ন করবো। বলেন না, কেউ গিয়েছিলেন? হাত তোলেন না। কেউ গিয়েছিলেন পুইনানে? কথা বলে না। কেউ আছেন এখানে গিয়েছিলেন? ভাই, আমার দাদা পীরের মুরিদরা ফোন করেছিল, ভাইজান যাবো যাবো। কেন? ওটা একটা আকীদা, আর আমরা দাদা পীরের মুরিদ, আমাদের দলটা আকীদা আলাদা। যাওয়া যাবে? আমি তখন একটা কথাই বলেছিলাম, এই কে ডাকছে না ডাকছে দেখার দরকার নাই। ওখানে টুপিওয়ালাদের ভিড় হবে, ওখানে দাড়িওয়ালাদের ভিড় হবে, ওখানে জুব্বাওয়ালাদের ভিড় হবে, ওখানে মুসলমানদের ভিড় হবে। ওখানে আমরা মুসলমান, আমাদের মাথার দরকার আছে। যত মাথা বাড়বে মুল্লাদের তত দাম বাড়বে, আর মুল্লাদের দুশমনদের তত বুকটা ধরধর করে কাঁপবে। ঠিক না বেটি? ভাই, ওখানে গিয়েছিলেন? কেউ আছেন? হাত তোলেন না। কেউ নেই? ভাই সাহেব, যারা গিয়েছিলেন জিজ্ঞাসা করবেন। বাস্তব বলছি, ওয়াকফ সম্পদকে রক্ষার জন্য ব্রিগেড ময়দানে সবার ব্যবস্থা হয়েছিল না হয়নি? জোরে বলেন। হয়েছিল। যাবার জন্য আপনারা তৈরি ছিলেন? কলকাতা ব্রিগেডে ছিলেন কি না? আমরা মুসলমান টার্গেট নিয়েছিলাম ব্রিগেড মাঠে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা বাংলা নয় সারা ভারতের মাটিকে কাঁপিয়ে দেবো। আমরা বুঝিয়ে দেবো যে আমরা মুসলমান পারি। আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা সবাই এক হতে। ঠিক না বেটি? টার্গেট ছিল, কিন্তু পারমিশন দিল না। দিয়েছে? দেয়নি। তবে জানতে চাই, বাংলায় কি ওই একটাই মাঠ আছে আর ওর থেকে বড় মাঠ নেই? বলেন না, ওর থেকে বড় মাঠ আর নেই বাংলায়? আছে। যেমন পৈনানে ছিল, লক্ষ লক্ষ মানুষ সেখানে জামায়াত হয়েছে। আমি সাপেরে খুশি হলাম, মানুষকে বললাম যাও, মাথার দরকার ওখানে। যত মাথা বাড়বে মুল্লাদের তত দাম বাড়বে। কিন্তু ও বাবা, আমি আশায় ছিলাম যে ওখানে তিনটে দিন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে মানুষ জামায়াত হবে। হয়তো লাস্টের দিন আখেরি দুয়ার আগে এটুকু ওয়াদা করাবে, এটুকু প্রতিজ্ঞা করাবে যে এখানে আমরা লাখো লাখো মুসলমান আছি, আমরা মুসলমান বিপদে আছি, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব সংকটে আছে। মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদ ছিনিয়ে নিয়েছে। মুসলমানদের এসআইআরের নাম করে ভারত থেকে তাড়াবার পরিকল্পনা হচ্ছে, আমাদের অস্তিত্ব ছিনিয়ে নেবার পরিকল্পনা হচ্ছে। এখানে লক্ষ লক্ষ মুসলমান আছো, তোমরা ওয়াদা করো যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখন আমাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, মসজিদ মাদ্রাসার উপরে আক্রমণ আসবে, মুসলমানের উপরে আক্রমণ আসবে। আজকে লক্ষ লক্ষ মানুষ, আজকে আপনারা ওয়াদা করে বলুন, আমরা লক্ষ লক্ষ মানুষ, আমরা কাপড় নিয়ে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে মুসলমান হয়ে মুসলমানের পাশে আমরা দাঁড়িয়ে যাব। এই ওয়াদা হয়েছে ওখানে? বলেন না, হয়েছে? হয়নি।
হয়নি, সব তেলামাতায় তেল দিয়ে চলে গেছে ভাই, ঠিক না বেঠিক? কেন আপনার বিরুদ্ধে বলে আমি কেন আমার অস্তিত্ব নষ্ট করব? কি ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, কেউ কারোর কাছে খারাপ হতে চাই 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 না, সবাই চাই আমি ধোয়া তুলসী পাতা হয়ে থাকবো, কি ঠিক না বেঠিক? আমি ধোয়া তুলসী পাতা হব, যা জাহান্নামায় যাক আমার দেখার দরকার নেই, ঠিক না বেঠিক? আমি মনে করি ভাই এ বেটারা সব আমার আপনার দুশ্মন, শরিয়াতের দুশ্মন, ইসলামের দুশ্মন, যারা মুসলিম সমাজকে মিটাতে চায়, এরা তাদের দালাল, তাদের কাছ থেকে অর্থ খেয়ে টাকা খেয়ে মুসলিম সমাজটাকে এখানে হাত এখানে হাত, হচ্ছে না হয়নি? দাঁড়িয়ে সালাম শুয়ে সালাম, হচ্ছে না হয়নি? হাত ঝাড়া মারা হাত না ঝাড়া মারা দ্বন্দ্ব হচ্ছে না হয়নি? এই জোরে বলেন না হচ্ছে? ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ভালো করে বুঝবেন, বাপের 5টা ছেলে, আমার 5 ভাই, আর আমার বাপ এক হাঁড়িতে থাকি, আমরা এক বাড়িতে থাকি, এক হাঁড়িতে খাই। তাহলে আপনারা বলেন, যদি কেউ মনে করি যে সাপেরির বাপকে সাইজ করবো, পারবে? পারবে? কারণ আমার বাপের পিছনে 5টা আমরা সান্ডা সান্ডা ছেলে দাঁড়িয়ে আছি, আমার বাপের ক্ষতি করতে পারবে? পারবে না। তাহলে আমার বাপকে সাইজটা করতে গেলে কি করতে হবে? বাপ বেটায় অশান্তি লাগাতে হবে, বাপের নজরে ছেলেদের বিষ বানাতে হবে। 5টা ছেলে বেরিয়ে যাবে, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এখানে একটা বাড়ি, 5 ছেলে বেরিয়ে গিয়ে আলাদা আলাদা বাড়ি করে ফেলবে। বাপের সঙ্গে ছেলের সম্পর্ক নেই, আর বাপ যখন হাটে যাবে একদম ভালো রকম উত্তম মধ্যম চালু করে দেবে, আর ফোন করবে, এই সাপেরি তোর বাপকে ঠ্যাঙাচ্ছে রে, বড় বেটাকে ফোন করছে, তাই নাকি? বাপকে মারছে, সঙ্গে সঙ্গে ছোট ভাইকে ফোন, ভাই আব্বু সাইজ হয়ে গেছে, মেজো ভাইকে ফোন, ভাই আব্বাকে সাইজ করে দিয়েছে, ঠিক না বেঠিক? থাকি না বলেন? এদের টার্গেট এটাই, ইসলামের দুশমন, শরিয়াতের দুশমনদের লক্ষ্য এটাই, মিশন এটাই, যে ছোট ছোট মসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করো, আর আমরা একে একে সাইজ করতে করতে যাব, ঠিক না বেঠিক? কেউ কোনোদিন কথা বলবে না, প্রতিবাদ করবে না, তাই হচ্ছে। তা সকলের কাছে অনুরোধ করবে, এখনো সময় আছে মুসলমান, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, এই 2 শ্রেণীর মুনাফিকদের কাছ থেকে সরে আসুন। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, আপনারা বলেন তো রাসূল আমাদের মতো মানুষ? সকলে মিলে বলেন না, আমাদের মতো মানুষ না, তাহলে কেমন মানুষ? মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, রাস্তার পাথরও পাথর, হাতের আংটির পাথরও পাথর, দুটো এক। এই জোরে বলেন না, আকাশ পাতাল তফাৎ। আজকে দাঁড়িয়ে সালাম, শুয়ে সালামকে কেন্দ্র করে দ্বন্দ্ব। আমি বলি রাসূল আমাদের মতো মানুষ না, একদল বলে আমাদের মতো মানুষ। আমি বলি রাসূল নূরের নবী, একদল বলে চলবে না, মাটি বলতে হবে। আমি বলি রাসূল হায়াতুন নবী, একদল বলে না হায়াতুন নবী বলা যাবে না, তাহলে কি বলতে হবে? মুর্দা বলতে হবে। আমি বলি না রাসূল হায়াতুন নবী। এরা বলে রাসূল যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে পিচ্ছাপ পায়খানা করে কোথায়? আমি বলি রাসূলের কবর বলা যাবে না, রওজা বলতে হবে। এরা বলে কবর বলা শিরক, আপনার রওজা বলা শিরক, কবর বলতে হবে। কি হচ্ছে না ভাই? হচ্ছে না হয়নি? এই কদিন আগে বাংলাদেশের বাঙ্গাল আজ প্রায় 18-20 দিন হলো ওয়াজ করতে করতে বলছে নবী পাক নাকি আবু জেহেলের মতো ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। এদের ঈমান আছে বলে মনে হয়? এই আপনারা বলেন না। এই তো কদিন আগে, কত কয়েক মাস আগে ওই বসিরহাটের একজন ভেড়া মার্কা মুফতি ফতোয়া দিচ্ছে নবী পয়গম্বরগণের ভিখারির বাচ্চা, মুটিগিরি করে খেত, রাখালগিরি করে খেত, গরিবের বাচ্চা ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ ভাই, নবী পয়গম্বরগণের ভিখারির বাচ্চা এই কথা বলে না, মুটিগিরি করে খেতেন, গরিবের বাচ্চা ছিলেন। নবী পাক কে ছিলেন? দিন দোজাহানের বাদশা ছিলেন, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, ইখতিলাফ 2,23,999 জন নবী পয়গম্বরদের নেতা সরদার ছিলেন। ভালো করে বুঝবেন। তাহলে এই বন্যওয়ালাদের ঈমান আছে? আমার তো মনে হয় নেই। আর এরা ছোট ছোট মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজটাকে টুকরো টুকরো করছে। তা সকলকে বলছি পরিবর্তন হন।
যে কথা বলছিলাম, তা ভাই আগে ঈমানটাকে বাঁচান। এরা বলে রাসূল আমাদের মতো মানুষ, কেমন মানুষ একটু বলে অন্যদিকে যাব। একদিন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করছে, আল্লাহ কি আদম? আল্লাহ পাক যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ আপনার নামের পরে একটা নাম দেখতে পায়। আল্লাহ পাক কি বলবেন না বলবেন, এই আদম কি বলবে না বলবে আল্লাহ পাক জানেন না? এই জোরে বলেন না, জানেন? তারপরও জিজ্ঞাসা করছে আদম কার নাম দেখতে পাও? কেন আল্লাহ যেদিকে তাকায় সেদিকে শুধু আপনার নামের পরে একটা নাম, কার নাম? আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটাকে দেখতে পায়। আল্লাহ পাক বলেন তাই নাকি? কোথায় কোথায় দেখেছো আমাকে একটু বলো তো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম, আপনি যখন আমাকে সৃষ্টি করে আপনার আরশে আজিমের নিচে আমি আদমকে রাখলেন, আল্লাহ পাক আমি আদম আরশে আজিমের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যখন উপরের দিকে তাকাই আমি আদম দেখতে পাই আরশে আজিমের উপরে আল্লাহ পাক বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আদম আমাকে জান্নাতে পাঠাবার জন্য আপনি একদল মালাইকা ফেরেশতাদের হুকুম করলেন, এ মালাইকা ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার পয়গম্বর আমার নবী আদমকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক আপনার ঘোষণা করার সঙ্গে সঙ্গে একদল মালাইকা ফেরেশতারা আমি আদম আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি আদমের সম্মুখে কাজে হয়, আমি আদম ওই ফেরেশতাদের দিকে তাকাই, ফেরেশতাদের মুখের দিকে তাকাই, আল্লাহ পাক আমি আদম দেখতে পাই ওই ফেরেশতাদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আপনার মালাইকা ফেরেশতারা আমি আদমকে যখন আপনার জান্নাতে নিয়ে যায় আমি আদম জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়ায়, আমি আদম দেখতে পাই জান্নাতের দরওয়াজার উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আমি আদম আপনার জান্নাতে প্রবেশ করব, আমার প্রবেশের আগে আমি আদম আমি দেখতে পাই আমি প্রবেশ করতে দেরি করি, আমাকে আপনাদের জান্নাতে হুরগিলি মানেরা সালাম জানাবার জন্য, তাজিম করার জন্য, সম্মান করার জন্য, আমি আদমের সাথে মুআনিকা করার জন্য জান্নাতের হুরগিলি মানেরা জান্নাতের সম্মুখে আসতে দেরি করে না। আমি আদম যখন জান্নাতে প্রবেশ করি আমি আদম দেখতে পাই সমস্ত জান্নাতের হুরগিলি মানেরা আমি আদম আমাকে সম্মান জানাবার জন্য, সালাম জানাবার জন্য, আমার সাক্ষাৎ করার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জান্নাতের হুরগিলি মানেরা এত সুন্দর দেখতে, আমি আদমের মুখের দিকে তাকাই, চাকারার দিকে তাকাই, আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জান্নাতের হুরগিলি মানেদের কপালে কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তাই নয়, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমি আদম জান্নাতে প্রবেশ করলাম। আকারে জান্নাতটা এত সুন্দর জান্নাত, আমি আদম জান্নাতের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমি আদম দেওয়ানা হয়ে গেলাম জান্নাতের সৌন্দর্য অনুভব করার জন্য। আমি আদম চারিদিকে ছুটতে আরম্ভ করলাম, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আমি আদম আমার চোখের নজরটা, আমার চোখের দৃষ্টিটা জান্নাতে যে জায়গায় পড়ে আমি আল্লাহ
আল্লাহ আদম দেখতে পায় ওই আমার নজরটা জান্নাতের দেওয়ালে যায়, জান্নাতের বিল্ডিং বালাখানায় যায়। আমি আদম আমার নজরটা জান্নাতের গাছের পাতায় দেখতে পাই। আল্লাহ পাক আমি আদম আমার নজরটা যেখানে যেখানে পেলি জান্নাতের গাছের ফল ফুল থেকে নিয়ে জান্নাতের নদী থেকে নিয়ে আমি আদম আমার নজরটা যেখানে যেখানে ফেলি আমি আদম দেখতে পাই প্রত্যেকটা জায়গাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয় আয় আমার আল্লাহ আমি আদম আমার খোদা নিবারণের জন্য আমার মেহমানদারির জন্য আমি আদম আমার সামনে খাবার আসে আমি আদম প্রশ্ন করি কোথাকার খাবার কার জন্য আসে? আল্লাহ পাক আমি আদমকে বলা হয় এই খাদ্য খাবারগুলো জান্নাতের খাবার। এই আদম আপনার খোদা নিবারণের জন্য আসছে, আপনার মেহমানদারির জন্য আসছে। আয় আমার আল্লাহ আমি আদম আমার খোদা নিবারণের জন্য আমার আকারের জন্য আমার মেহমানদারির জন্য আমার সম্মুখে খাদ্য খাবারগুলো আসে। আমি আদম ওই খাদ্য খাবারের দিকে তাকাই আমি আদম দেখতে পাই ওই খাদ্য খাবারের উপরে উপরে বড় বড় করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর পরে একটাই নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না আল্লাহ? যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ। আপনার নামের পরে একটাই নাম, কার নাম? এই জোরে বলেন না কার নাম? কথা বলে না, এই বলেন না কার নাম? আওয়াজ দেন। আমাদের নবীর নাম। শুধু নবী? আমাদের কে? শুধু নবী? এই জোরে বলেন না। শুধু আমাদের নবী আর কিছু না? যে আমাদের কে? শুধু এটাই, আর কিছু না? আমাদের আমাদের রাসূল, আমাদের নেতা, সরদার, তাই তো না? কি গো আপনাদের কে? কথা বলছে না, সকলে মিলে বলেন না। নেতা আমাদের সরদার। আচ্ছা বলেন তো রাসূল পাকের আমরা কে? ঠিক করে বলেন না, রাসূল পাকের আমরা কে? আপনার রাসূল পাকের কে? উম্মত। ঠিক বলছেন? ঠিক বলছেন? বলেন না। কতজন বলছেন হ্যাঁ রাসূল আমাদের নেতা, আমাদের সরদার, আর আমরা রাসূল পাকের উম্মত? হাতটা উঁচা করে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। রাসূলকে নেতা বলে মানেন তো আপনারা? সকলে মিলে বলছেন। আচ্ছা ভাই, আপনাদের প্রশ্ন দেখে আমার একটা প্রশ্ন করতে মন চাইছে। দৃশ্য দেখি প্রশ্ন করব করব, একটু আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা বলেন তো আপনার স্রষ্টাকে, আপনাদের সৃষ্টিকর্তাকে, স্রষ্টাকে? হ্যাঁ, কি উল্টো পাল্টা বলছে? ঠিক করে বলেন। আপনার রুজির মালিক কে? কি উল্টো পাল্টা বলছেন? ঠিক করে বলেন। আপনার রুজির মালিক কে? ভুল বলছেন না তো? আমার তো মনে হয় ভুল বলছেন। হ্যাঁ না, আমার তো মনে হয় ভুল বলছেন। আচ্ছা বলেন তো আপনার চাকরি বাকরি দেনেওয়ালা কে? অর্থ দেনেওয়ালা কে? মান সম্মান দেনেওয়ালা কে? কি উল্টো পাল্টা কথা বলছেন বলেন তো খামাখালি? তারপর রেডি আছে আছে ওই খাইয়ে দেন তারপরে অজ হবে। এই কখন সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়ে সব বসেছে তো গ্যাস হয়ে গেছে, উল্টো পাল্টা বকছে, উল্টো পাল্টা বকছে। ঠিক করে বলেন না। বিমার সেবা দেনেওয়ালা কে? কি বলছেন আপনারা উল্টো পাল্টা? নাউজুবিল্লাহ মিন জালিক। বুঝাবার জন্য বলছি ভাই। আপনার রুজির মালিক, চাকরি বাকরি মানে দেনেওয়ালা আল্লাহ, নাকি রতন, ঝন্টু, মন্টু, আব্দুল খালেক, আব্দুল সত্তার? কে? বিমার সেবা দেনেওয়ালা কি আল্লাহ না ডাক্তার? কে গো? ঠিক করে বলেন। আপনার সবের মালিক কে? আল্লাহ। ঠিক বলছেন। কতজন বলছেন হ্যাঁ আমার সবের মালিক আল্লাহ? আর আপনি আল্লাহ পাকের কে? জোরে বলেন। আল্লাহ পাকের বান্দা। কতজন বলছেন আমি আল্লাহ পাকের বান্দা আর আমার সবের মালিক আল্লাহ? তো হাতটা উঁচা করে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন ভাই। হাত মিথ্যা কথা বলে হয়নি, এখানে মিথ্যা কথা বললেন।
হ্যাঁ, হাটে বাজারে দোকানে ঘাটে ঘরে এখানে ওখানে আনাচে কানাচে মিথ্যা বলে হলো না, আর এখানে মিথ্যা কথা বললেন। সবের মালিক আল্লাহ আর আপনি আল্লাহ পাকের বান্দা, রসুল আপনার নেতা আর আপনি রসুল পাকের উম্মত। কি উল্টো পাল্টা কথা উত্তর দিলেন ভাই, সব মিথ্যা বললেন। বাস্তব বলছি, মিথ্যা। খারাপ মনে নেবেন না ভাই, আজকে আমি বলতে বাধ্য করছি, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার ক্যারেক্টার, আপনার চরিত্র, আপনার চলাফেরা কথাবার্তা দেখে আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, আপনার স্রষ্টা আমার আল্লাহ নয়, রুজির মালিক আল্লাহ নয়, হায়াতের মালিক আল্লাহ নয়, চাকরি বাকরি দেনেওয়ালা আল্লাহ নয়, সেবা দেনেওয়ালা আল্লাহ নয়, সবের মালিক আল্লাহ নয়। আপনি আল্লাহ পাকের বান্দা না, আপনার নেতা রাসূল না, আপনি রাসূলের উম্মত না, আপনার সবার মালিক এই রতন ঝন্টু মন্টু আব্দুল খালিক আব্দুল সত্তার। কারণ আপনার মন আল্লাহর জন্য কাঁদে না, রাসূলের জন্য কাঁদে না, আপনার অন্তরটা ব্যথা আল্লাহ রাসূলের জন্য লাগে না, আপনার অন্তরে কষ্ট আল্লাহ রাসূলের জন্য হয় না, ইসলামের জন্য হয় না, শরীয়তের জন্য হয় না, কোরআনের জন্য হয় না, আপনার অন্তরে ব্যথা লাগে, আপনি কষ্ট পান। এই দুনিয়ার নেতা কাফের মুশরিক বেঈমান বেদিনদের বিরুদ্ধে কথা বললে আপনি কষ্ট পান। যদি আপনি সত্যকারে আপনার সবের মালিক আল্লাহ হতেন, যদি আপনি আল্লাহ পাকের বান্দা হতেন, যদি সত্যকারে আপনি রাসূল পাকের উম্মত হতেন, রাসূল যদি আপনার নেতা হতেন, তাহলে কদিন আগে মুর্শিদাবাদে, এই কদিন আগে আপনার নদিয়া হরিণঘাটার বিধায়ক আমার আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়ে দিয়েছে। শুনেছেন, দেখেননি আপনারা? দেখেননি? অসীম সরকার কি করেছে? কথা বলে না। অসীম সরকার কি করেছে? আল্লাহ পাককে সন্ত্রাস বানিয়েছে, জিহাদি বানিয়েছে, কোরআন পাককে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে বলেন? এই তো কদিন আগে মুর্শিদাবাদ বেলডাঙ্গায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি লিখেছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে বলুন? বলেন, একটা না দুটো না, শত শত হাজার হাজার মসজিদ মাদ্রাসাগুলোকে বল্লুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, ঈদগাহগুলোকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কটা মুসলমানের অন্তরে ব্যথা লেগেছে আপনারা বলুন? বলেন। আর আজ এদের বিরুদ্ধে কেউ কমেন্ট করলেই থানা ঘেরাও, কেন কমেন্ট করলো, কেন গালি দিল, অ্যারেস্ট করতে হবে। ঠিক না বেটি? বিচার চাই বলে রাস্তায় নেমে পড়লেন, কিন্তু এর বিচার বলে, এর বিচার কজন চেয়েছে? আমার তো মনে হয় আপনি আল্লাহ পাকের বান্দা না, রাসূলের উম্মত না। কারণ তো কদিন আগে সোশ্যাল মিডিয়া সব দেখছিলাম, এখন সব মাইকে বক্তব্য রাখতে রাখতে বলছে, এই সব দেখছো, এরা সব অমুকের বান্দা, অমুকের উম্মত, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক না বেটি? একই না বলেন? এই তো কদিন আগে দেখছিলাম ভাঙড়ে একজন বলছে, ভাঙড়ে বলছে কি, এই সব পায়ের অমুক হচ্ছে ভগবান। ঠিক না বেটি? বলেন, শোনেন না? হ্যাঁ, পুরো ভগবান বানিয়ে দিয়েছে, আল্লাহ বানিয়ে দিয়েছে, নবী বানিয়ে দিয়েছে। আর নির্লজ্জ বিহায়া মুসলমান দোকান কাটা লজ্জা করে না, পরক্ষণে আল্লাহকে আল্লাহ বলে মানছেন, উম্মতে মুহাম্মাদি বলে মানছেন, বান্দা বলে মানছেন, রাসূলকে নেতা বলে মানছেন। লজ্জা করা দরকার। রাসূলের জন্য বুকে ব্যথা নাই, আল্লাহ পাকের জন্য বুকে ব্যথা নাই। ঠিক না বেটি? সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান পরিবর্তন হন, এই দুই মুনাফিকদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, এখন কাজে লাগবে, না হলে সব শেষ। না বেতাল পুকুর ঘটি ডোবে না, নাম মুসলমান কাজে জাহান্নামের কাঠ হতে হবে।
আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, সঠিক পথে আল্লাহ পরিচালনা করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী সকলটা আগে গিয়ে আসেন, সকলে আগে গিয়ে আসেন। আখেরি দোয়া শেষ মোনাজাত হবে, যা শেষ বলে তার সব ভালো। সকলটা আগে গিয়ে আসেন। আচ্ছা ভাই, আপনারা যে জায়গায় দাঁড়িয়েছেন, জায়গার নামটা কি ভাই? এই জায়গার নাম? হ্যাঁ, সকলে মিলে বলেন জান্নাতের বাগান। আচ্ছা বলেন তো, জান্নাতের বাগানের আপনারা কে? সকলে মিলে বলেন মেহমান। একটা ছেলে কি বললো, বাসিন্দা কি বললো? ঠিক বলেছে, ঠিক বলেছে, না ভুল নয়, ঠিক বলেছে, বাস্তব বলছে। আল্লাহর ইলমে তারাক্কি দান। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক বলেছে, সাহস আছে, বললে হবে না। কারণ ভাই জান্নাত কটা? জান্নাত সকলে মিলে বলেন জান্নাত কটা? একটা, আটটা। ঠিক বললেন না ভুল বললেন? ভুল বললেন। জান্নাত নটা। কটা? নটা। বাস্তব বলছি ভাই, জান্নাত নটা, আমি বলছি না, আমার বাপ দাদু বলছেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে বললেন জান্নাত নটা। তবে হ্যাঁ, আটটা ঠিক বলেছেন, আমরা আখিরাতে পাবো। কোথায়? আখিরাতে। আর আল্লাহ পাক ফরমালেন রাসূল পৃথিবীর জমিনে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার উম্মাত উম্মতি গণেরা, আমি আল্লাহ, আমার বান্দা বান্দিরা আপনার তারিফ করবে, আমার প্রশংসা করবে, হাদিস কুরআনের আলাপ আলোচনা করবে। আমি আল্লাহ পাক ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক যেমন আটটা দয়া জান্নাতের, জান্নাতীদের উপরে খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক রহমত বর্ষণ করি, ঠিক তদ্রূপ ওই দুনিয়া জান্নাতের বাগানের জান্নাতীদের উপরে খুশি হয়ে গিয়ে, রাজি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক তাদের উপরে রহমত বর্ষণ করে থাকি। তাহলে আপনারা জান্নাতের বাগানের কে? বলেন কে? জান্নাতি। সাহস করে বলেন না। কারণ মদখোরের সঙ্গে থাকলে ভাই আল্লাহ পাক মদখোরের সঙ্গে হাসন নাসর করবেন। আপনার গাঁজাখোরের সঙ্গে উঠা বসা করলে গাঁজাখোরের সঙ্গে হাসন নাসর করবেন। তারিখোরের সঙ্গে থাকলে আল্লাহ পাক তারিখোরের সাথে হাসন নাসর করবেন। ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ পাক ইমাম সাহেবের সঙ্গে হাসন নাসর